অ্যাড করে রাখি যে এই যে শ্রেণীটা বা যারা আপনাদেরকে দোষারোপ করছে জাতীয় পার্টিকে কেন মানে তাদের এই মনোভাবের কারণটা কি? এটা তারা বলতে পারবে কেন। আমরা যেটা বুঝেছি সেটা হলো তারা বোধহয় মনে করছে যে জাতীয় পার্টির একটা বড় ভোট ব্যাংক আছে। আর এমনি তো আওয়ামী লীগের ভোট ব্যাংক বা বিএনপির ভোট ব্যাংক এগুলো তো আছেই। এখন জাতীয় পার্টির ভোট ব্যাংকটা যদি কোনো কারণে নড়বড়ে হয়ে যায় সেখানে হয়তো তাদের ভোট ব্যাংক ইনক্রিজ করতে পারে। কারণ বাংলাদেশে কিন্তু ৪ টা দল মানে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে প্রায় 80% 81% ভোট। আমাদের আর জামাতের মিলে প্রায় ১২-১৪% ভোট। আর বাকি হলো এই স্বতন্ত্র আর সব দল মিলে হয় ৩-৪% ভোট। আর স্বতন্ত্র ৩-৪% ভোট। তো এখন এনারা এই যারা দল করছেন তারা মনে করছেন আমরা কার ভোট? আমরা তো বিএনপির ভোট ব্যাংক পাবো না। আমরা তো জামাতের ভোট ব্যাংক পাবো না। হয়তো আমরা আওয়ামী লীগের ভোট ব্যাংক তো পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কাজেই এখন জাতীয় পার্টিকে যদি ওখান থেকে অফ করে দিতে পারি, হয়তো জাতীয় পার্টির ভোটগুলো আমাদের কাছে আসতে পারে। এটা তাদের একটা এটা আমার ধারণা। এটা তারা তো আশা করছিলেন। এটা অত্যন্ত একটা কি বলবো? এটাকে আমি খুব সহজভাবে ভালো কথা বলতে পারি না। এইভাবে একটা দলকে ভ্যানিশ করে দিয়ে তাদের ভোট ব্যাংক আমি পাবো। এটা একটা এই ধারণাটা খুব মিথ্যা এবং ভুল ধারণা যদি করে থাকেন কেউ। কাজেই ওটা কোনো লাভ হয়নি। যেটা হয়েছে সেটা হলো এই ধাক্কা খেয়ে জাতীয় পার্টি এখন একটা জায়গায় এসছে যে আমাদেরকে সংগ্রাম করে বাঁচতে হবে। এখন এইটা জায়গায় এসে জাতীয় পার্টি নির্যাতিত দল হিসেবে জনগণের কাছে অ্যা প্রকাশ হয়ে গেছে যে জাতীয় পার্টিকে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। এবং বিভিন্ন মানুষ এখন আমাদের প্রতি খুবই যারা আরো বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে যারা এই মানে যেমন আওয়ামী লীগের লোক অন্যান্য দল যারা নির্যাতিত হচ্ছে বা যারা বিভিন্নভাবে যারা সাধারণ মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে তারা কিন্তু এখন মনে করছে যে আমরা জাতীয় পার্টির সাথে থাকি, আমরা জাতীয় পার্টি আমাদের সমমনা দল, আমরা জাতীয় পার্টির সঙ্গে একসঙ্গে আমরা সাফার করছি। এটাতে আমাদের বরং আমাদের সমর্থক সংখ্যা দিন দিন বাড়ছে। এই আঘাতটা আমাদেরকে আমি মনে করি এই আঘাতটা আমাদেরকে আরো শক্তিশালী করেছে এবং আমাদের রাজনীতিকে অনেক পরিশুদ্ধ রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছে যে এই জনগণের পক্ষে দাঁড়ান আপনারা, আমরা আপনার সঙ্গে আছি। আমরা এখন নির্যাতিত মানুষের অধিকার বঞ্চিত মানুষের কথা বলে তাদের সামনে যখন যাচ্ছি আমাদেরকে তারা সাদরে গ্রহণ করছে, আমাদের জনসমর্থন বাড়ছে। আমরা যেখানে যাচ্ছি জনগণ আমাদের সঙ্গে একমত মানে হচ্ছে সবখানি। আমরা যেখানে যেখানে যেভাবে করতে চাচ্ছি বাধা দেওয়ার চেষ্টা করলো আমি মনে করি কিছুদিনের মধ্যে এটা বাঁধ ভেঙে যাবে।